রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে পড়তে হলো বিপদে। তার উপর এই গরমের মধ্যে এত আইটেম রান্না করা, মন তো চায় ফ্যানের নিচে বসে থাকতে, কিন্তু পেট তো আর সে কথা মানবে না। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দুপুরে রান্না করব বরবটি ভাজি, ছোটো মাছ চচ্চড়ি, আম দিয়ে টক ডাল আর টমেটো চাটনি। সব কিছু গতকাল রাতেই কেটে গুছিয়ে রেখেছিলাম, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দিনের বেলায় তো প্রচণ্ড গরম, আমাদের এখানে তো আরও বেশি, আর রাতের বেলায় দিনের তুলনায় গরম কম থাকে, তাই সব কিছু কেটে গুছিয়ে রাখলে রান্না করতে কষ্ট কম হয়। 3 চুলায় 3টা আইটেম বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে রান্না করার থেকে সব কিছু গোছগাছ করে নিতে বেশি সময় লাগে, আর যদি সব কিছু গোছানো থাকে তাহলে রান্না করা কিন্তু কোনোই ব্যাপার না। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘেটে গ্যাসের চুলায় জাল করতে বসিয়ে দিলাম। ওভেনে রান্না করব ছোটো মাছ। ওভেনের সাইডে ভিডিও করতেও অনেকটা সুবিধা হয় আমার। মাছ রান্নার জন্য আমি রাঁধুনি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে ভাজবো। সবজি হিসেবে দিয়েছি আলু, বেগুন, পটল, গাজর, টমেটো। আসলে অনেক সবজি একসঙ্গে মিশিয়ে ছোটো মাছ রান্না করলে বেশি ভালো লাগে, আমাদের এটাই বেশি পছন্দ। আর দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আর কুচনো পেঁয়াজ। ভালোভাবে রান্না করলে বড় মাছ থেকে ছোটো মাছই যেন বেশি ভালো লাগে, আর উপকারীও বটে। আবারও কিছুক্ষণ ভেজে নেব, কারণ সাতলানো ভালো না হলে সবজির কাঁচা গন্ধ থেকে যায়, এটা কিন্তু একদমই ভালো লাগে না, আর খাবারের টেস্টও ভালো হয় না। এদিকে ডালটাও হয়ে গেছে, শুধু সম্বার দেব। ছোটো মাছের তরকারিটাও সাতলানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেহেতু ঝোল করব না, সেহেতু খুব সামান্য জল দেব, কারণ ছোটো মাছের ঝোল বেশি ভালোও লাগে না। ছোটো মাছ শুকনো করে রান্না করলে বেশি টেস্ট হয়। ডাল সম্বার দিয়ে নিচ্ছি, যেহেতু টক ডাল সেহেতু শুধু সরিষা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু বেশিই পুড়ে গেছিলো, তেল অতিরিক্ত গরম হয়ে গেছিলো, আর সামান্য মিষ্টি লবণ দিয়ে চেক করেই ডালটা নামিয়ে নেব। এদিকে ছোটো মাছে জল শুকিয়ে গেছে, ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। অনেকে আছে কাঁচা মাছ পছন্দ করে, আমার হাজব্যান্ড আবার কাঁচা মাছ পছন্দ করেন না, তাই হালকা ভেজে দিই। এবারে মাছ তরকারির সঙ্গে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো সামান্য চালের গুঁড়া, তাহলে মাছের তরকারিটা একটা আঠালো ভাব আসবে। আর যেহেতু আমি শুকনো করে রান্না করব, তাহলে আরও বেশি ভালো হবে। এখন মাছটা নামিয়ে নেব, তাহলে দুপুরের রান্না কমপ্লিট। দুপুরের রান্না কমপ্লিট করে রান্নাঘরের মশলার কৌটাগুলো পরিষ্কার করতে গেছিলাম, তখন সিঙে ট্যাপ খুলে পড়ে যায়। চারিদিকে বৃষ্টির নামগন্ধ নেই, অথচ আমার রান্নাঘরে বন্যা হয়ে গেছে। কী যে একটা অবস্থা, খুব ঝামেলায় পড়তে হয়েছিল তখন। অনেক কষ্টে পরে সব ঠিকঠাক করা হলো। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।